বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইজ, আজকের মেন টপিক হলো যে ফক্সের কিভাবে প্রতিরোধ করা। ফক্স যদি আমাদের কবুতরের বাচ্চার হয় তাহলে অনেক যন্ত্রদায়ক, অথচ কবুতর কিন্তু কবুতর মারাও যেতে পারে। আমাদেরকে কবুতরের ফক্সের ওষুধ বানাতে হবে। এই জন্য দেখুন আমার ফক্সের কবুতরগুলা এই যে এই দুইটাই, সামনেরটা পিছনেরটা এখন ধরা সম্ভব না, কারণ এটা অনেক চঞ্চল। সামনেরটা আপাতত ধরে দেখাচ্ছি আমি। এটা হাই প্লেয়ার একটা সুন্দর কবুতরের বাচ্চা, অথচ কি খারাপ লাগবে দেখুন, কি সুন্দর বাচ্চা হাই প্লেয়ারের। এটা চোখ দেখলে আপনারা পাগল হয়ে যাবেন। গিরিবাজ এর একটা কবুতরে দেখুন, এটা পয় পাটাকে এভাবে ফক্স হয়েছে। এখন আমরা এই ওষুধটা দেবো, এখন এই ওষুধটা প্রয়োগ করে চলেন গাইস। এই মাশাআল্লাহ, এখন ইনশাআল্লাহ আমাদের কবুতরের রোগটা সারে যাবে। পুরোটা ইয়াতে কত স্থানে আমরা লাগিয়ে দিয়েছি, এখন ইনশাআল্লাহ এটা সুস্থ হয়ে যাবে। বিসমিল্লাহ বলে এটাকে ছেড়ে দিই। যা যা শিট, পুরো হাতটা ভরে ফেলছে এটা। শিট, চলেন দেখা যাক এটার কি একটা অবস্থা। এখন আমরা আলোচনা করব কিভাবে কবুতরের ফক্সের যে ওষুধটা বানিয়েছি সেই ওষুধটা পুরো প্রাকৃতিক উপাদানে তৈরি হয়েছে। এটার গুণাবলী অসীম। দেখুন উপরের যে সাদা কবুতরটা, এটাও কিন্তু কামারিয়া, কই ফক্সের। ওটাকে একবার দিয়েছিলাম, আর দেওয়া হয়নি। এখন চলুন দেওয়া যাক কবুতরের ফক্সের ওষুধ। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমার কবুতর যে ফক্সের ওষুধটা বানিয়ে দিয়েছি সেগুলো হলো এইটা। এখন আমরা দেখব কিভাবে আমরা তৈরি করেছি। চলুন গাইস দেখা যাক। এই দেখুন, দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি কিন্তু আনে ফেলেছি। এখানে রয়েছে হলুদ লাগবে, প্রেস লাগবে, আর সেভলন লাগবে। এই তিনটা জিনিস লাগবে আমাদের। দেখতে পাচ্ছেন হলুদ নিয়ে দিব। এখন দেখুন এই প্রেস যে কোনো ধরনের হবে, আমি তো ব্যবহার করছি আপাতত রেড কোম্পানিরটা। যে কোনো প্রেস দিয়ে হবে। দেখুন প্রেসটাকে দিয়ে দেবো। এখন অল্প মানে কম পরিমাণ দেব, কিন্তু হলুদের পরিমাণটা বেশি হবে। দেখুন আমি যেটুকু দিয়েছি এটুকু দিবেন। আমি উপকারিত হয়েছি এই জন্য আপনাদেরকেও উপদেশ দিয়েছি। দেখুন আমার আগেও কবুতরকে দিয়েছিলাম, সেগুলোও কিন্তু উপকার হয়েছে, কবুতরগুলো সেরে গেছে। আমি এখন সেভলন দিয়ে দেবো হালকা পরিমাণ। গাইস দেখতে পাচ্ছেন হালকা একটুখানি সেভলন দিয়ে দেব। সেভলন দিয়ে দিলাম হালকা। সেভলন আর সেভলনের তুলনায় প্রেসটা একটু বেশি দেওয়া লাগবে। তারপরে দেব হলুদ। চলুন দেওয়া যাক হলুদ। এই যে হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়া লাগবে সব মিলে আমি 2-4 চামচ দিয়ে দেবো। বলে আমি মরিচ দিয়ে দিলাম। এখন আমরা হলুদ দিয়ে দেবো। প্রথমে 1 চামচ দেবো, পরে আধা চামচ দেবো, পরে আরও আধা চামচ দেবো। কারণ একটু কনফিউশন ছিলাম, কারণ প্রথম মনে হয়েছিল আমাদের যেহেতু দুইটা একটু বেশি বানানো লাগবে, এই জন্য আমি দুইটা একটু বেশি বানাইছি, অনেকগুলো দিয়েছি। চলুন এখন হালকা পরিমাণ একটু করে পানি দেব। দেখুন আমি আমার ইঞ্জেকশনের সিরিজ দিয়ে দিচ্ছি পানি। হালকা করে পানি দেওয়া যাক। দেখতে পাচ্ছেন গাইস, পানি দিচ্ছি হালকা করে পানি দেবো। একটু লাড়বো। চলেন আরও একটু লাড়া যাক। মিক্স করতে হবে আপনাদের জন্য। আমি এত রোদে দাঁড়িয়ে কষ্ট করে ভিডিও বানাই। আপনারা একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইটা বানাতে অনেক কষ্ট হয়েছে। চলুন মিশ্রণ হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমরা এটাকে প্রয়োগ করেছিলাম, ওই সময় এত সুন্দর করে আমরা বানিয়ে প্রয়োগ করেছিলাম। দেখতে পাচ্ছেন যে এইটাকে পুরো পানি হালকা একটু প্রেস লাগবে। যদি একটু প্রেস যদি না থাকে তাহলে কিন্তু এটা জমবে না।
ফ্রেশ ফ্রেশ থাকতে হবে। তো গাইজ আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের একটা লাইক ও সাবস্ক্রাইবের জন্য আপনারা আমার পাশে থাকবেন। প্লিজ প্লিজ আল্লাহর দোহায় আপনারা আমার পাশে থাকবেন। যদি আমাকে আপনাদের ভাই মনে করেন তাহলে আপনার পাশে থাকবেন, যদি কবুতরকে ভালোবেসে থাকেন। তো গাইজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।